नमस्कार बंधुरा सोमा रान्नाघर घरे बाइरेते आपनादेर सकलके स्वागत। आज के आमादेर रेसिपि हलो काथाल दानार बड़ा और होच्छे गयना बड़िर झाल। तो काঁঠালের দানাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এগুলোকে প্রেসার কুকারে আমি 3 থেকে 4টে সিটি দিয়ে দেবো, নাহলে এগুলো ভালোভাবে সিদ্ধ হয় না। তো প্রেসার থেকে 4টে বন্ধ করে 4টে সিটি দিয়ে দিয়েছি। নামানোর পর এই দেখুন এটাকে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এইভাবে শিলনোড়াতে একটু থেঁতলে নিচ্ছি যাতে খোলাগুলো উঠে যায়। এই খোলাগুলোকে বাদ দিয়ে বাকি এটাকে শিলনোড়াতে আমি বেটে নেব, সব কটাকে বেটে নেব। আর নিয়েছি এখানে পেঁয়াজ, আদা, রসুন সব কিছুকেই আমি শিলনোড়াতে বেটে নেব। প্রথমে দানাগুলোকে বেটে নিই। এইভাবে একটু ঘষে নিলে এই লাল লাল ভাবগুলো উঠে যায়, তবে সবটাও ওঠে না খুব একটা। এই যে খোলাগুলো সব ছাড়িয়ে বাদ দিয়ে দিয়েছি, এই দেখুন। তো এইভাবে আমি বেটে নিই শিলনোড়াতে সব কিছুকে। প্রথমে এটাকে ভালো করে বেটে নেব, এরপরে আদা, রসুন, পেঁয়াজ সব কিছুকে ভালো করে বেটে নেব। এটাকে বাটা হয়ে গেছে আমার, খুব সুন্দর মিহি করে বাটা হয়ে গেছে। এটাকে আমি তুলে নিচ্ছি। এবার পেঁয়াজগুলোকে বেটে নেব। পেঁয়াজ, আদা, রসুন সব কিছুকে খুব ভালোভাবে বেটে নেব। এইভাবে একটু বেটে বুটে সুন্দর করে রান্না করলে কিন্তু খেতে খুবই টেস্টি হয়। আপনারা একদিন ট্রাই করে দেখবেন। এবার এটাকে সব কিছু আমার বাটা হয়ে গেছে, কিছু আমার ভালো করে বেটে নেওয়া হয়ে গেছে। এখানে আমি নিয়েছি হলুদ, লঙ্কা, লবণ, একটু পোস্ত বাটা, আর নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন বাটা, আর একটু শুধু গুঁড়ো মানে শুকনো পোস্ত। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দিয়ে এইভাবে একটু বড়ার আকারে শেপ দিয়ে গরম তেলে ভেজে নিলেই খুব সুন্দর লাগে এই বড়াগুলো খেতে গরম ভাতের সঙ্গে। অবশ্যই আপনারা একদিন ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। এইভাবে এক একটা করে প্রত্যেকটা আমি তৈরি করে নিচ্ছি। আর এটা ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে রেখে আস্তে আস্তে করে করবেন, খুব সুন্দর হবে। এই ধরনের নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অবশ্যই এইভাবে বানিয়ে বাড়ির লোককে খাওয়াতে একদমই ভুলবেন না। এই দেখুন সবকটাই আমার ভাজা হয়ে গেছে, দেখতেও খুব সুন্দর লাগছে। আর এই কাঁঠাল দানার বড়াগুলো খেতে খুবই ভালো হয়। এবার আমি কাঁঠাল দানার বড়া তো হয়ে গেল। এবার আমি গয়না বড়ির ঝাল করব। এই দেখুন গয়না বড়িগুলো ঠিক এরকম দেখতে হয়। এগুলো আমরা কিনে নিয়ে এসেছি, এগুলো বাড়িতে তৈরিও করা যায়। এতটা সুন্দর হয়তো আমাদের হবে না। এখানে আমি নিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, হলুদ, লঙ্কা, লবণ, জিরে গুঁড়ো। এখানে নিয়েছি আদা বাটা, জিরে বাটা, আর একটু সর্ষে পোস্ত বাটা। তো প্রথমে বড়িগুলোকে আগে ভেজে নেব। এই বড়িগুলো খুব সুন্দর লাগে খেতে। আপনারা যদি এই বড়ি না পান তো এমনি যে কোনো বড়ির ঝালও করতে পারেন, বড়ির ঝালও কিন্তু খুব ভালো হয়। তো বড়িগুলোকে ভেজে তুলে নিচ্ছি। খুব বেশি লাল বা খড়া করে ভাজলে হবে না, তাহলে তেতো হয়ে যায়। তো এবার ফোড়নটা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা 5 ফোড়ন, শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে একটু আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে এবার হলুদ, লঙ্কা, লবণ, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এটাকে এবার কষিয়ে নিয়েছি। নিয়ে আমি দিয়ে দিচ্ছি সর্ষে আর আদা বাটা। এরপরে এটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে আমি এর মধ্যে একটু পোস্ত দেব, পোস্ত বাটা দিয়ে এটা যখন খুব ভালো করে টকবক করে ফুটে উঠবে তখন আমি বড়িগুলোকে দিয়ে দেব। খুবই সিম্পল রান্না, কিন্তু খেতে খুবই টেস্টি হয়। এই বড়ির ঝালই বলুন আর কাঁঠাল দানার বড়াই বলুন, দুটোই খুব ভালো হয়। মাঝে মাঝে স্বাদ বদল করে খেতে কিন্তু সবারই পছন্দ হয়। এবার আমি পোস্তটা দিয়ে দিচ্ছি। পোস্তটা একটু জলে গুলে দিয়ে দিচ্ছি। এটা এবার বড়িগুলোকে ভেজে আগে তুলে রাখা ছিল সেগুলোকে দিয়ে দিলাম বড়িটা। এবার পোস্তটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু চাপা দিয়ে দেবো, কারণ বড়িগুলোকে সিদ্ধ করতে হবে। দিয়ে জল দিয়ে পোস্ত ধুয়ে এই যে জলটা দিয়ে দিচ্ছি। এবার আমি চাপা দিয়ে দিচ্ছি 5 মিনিট। দেখুন বড়িগুলো থেকে জলটা কতটা মরে গেছে, আর বড়িগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো ব্যাস, রেসিপি রেডি। এইভাবে বানিয়ে আপনারা এনজয় করুন। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।